ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা কোষে দেখি 1.2 এর সমাধান করব। 10 পর্যন্ত আমরা সমাধান করে দিয়েছি এই অধ্যায়ে। এবার 11 থেকে আজকের শুরু হবে। ঠিক আছে, তো চলো মন দিয়ে ভিডিওটা দেখো তোমরা, তাহলে দেখবে প্রত্যেকটা ভালোভাবে বুঝতে পারবে প্রত্যেকটা অঙ্ক, এবং সহজ করে এখানে তোমাদেরকে বোঝানো হবে, তোমরা সেটা বুঝতে পারবে এটুকু আশা করি। ঠিক আছে, আগের ভিডিওগুলো যেমন করেছি এইগুলোও তেমন। তোমরা যারা দেখেছো তো ভালো, যারা দেখোনি, যারা নতুন তাদের বলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই ধরনের ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে। আর যারা তো দেখছো তারা তো ঠিকই আছে, তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, তারা দেখবে ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো তাহলে আজকে শুরু করি। আজকে যেটা 11 নম্বর দাগে কী আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো 11 একেরটা এইটা আছে, এটা দেখে বুঝতে পারছো কোন সূত্রে পড়বে। যেটা সূত্রটা এটা বলছি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেখানে তাহলে এই যে এ প্লাস বি এটা এর একটা ফ্যাক্টর, এ মানে একটা ফ্যাক্টর, মানে উৎপাদক। এই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে এই আকারে নিয়ে যেতে হবে এটাকে। আর এখানে দেখো এম স্কোয়ার তো আছে, তার সঙ্গে কত আছে 225। তাহলে এই 225টা এমন একটা সংখ্যার স্কোয়ার, এটা কোন সংখ্যার স্কোয়ার হবে সেটা কি এখান থেকে আমরা বার করে নিতে পারবো। 225টাকে আমরা ভাঙবো 5 দিয়ে, 2 দিয়ে যাবে না, 5 দিয়ে। এই যে কোন সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 3 দিয়ে, কোন সংখ্যাটা 5 দিয়ে, তার নিয়ম কিন্তু অলরেডি আমি এই চ্যানেলে দিয়ে রেখেছি। 2, 3 আর 4 দিয়ে রেখেছি, তারপর 5, 6 এগুলো পরপর দিয়ে থাকবো। তোমরা ভিডিওগুলো দেখে নিও, আই বাটনে দিয়ে দেবো। এছাড়া তোমরা এই ভিডিও আই বাটনে পেয়ে যাবে, বা ভিডিওর শেষে, ঠিক আছে, বা চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। দেখো 5 দিয়ে এটা বিভাজ্য হবে, 5 4 20, 5 5 25, আবার 5 দিয়ে 5 9 45, এবার 3 দিয়ে 3 3 9, ঠিক আছে। তাহলে এবার দেখো 3 5 15, 3 5 15, দেখো 15 গুণ 15 করলে আমরা 225 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হলো 15 স্কোয়ার, তার মানে 15 এম এর হোল স্কোয়ার। এটা 10 1 সমান করে 10 স্কোয়ার হয়, জানি 10 এন তাহলে হোল স্কোয়ার। ব্যাস, এই তো হয়ে গেল। তাহলে এটা উৎপাদক তাহলে কী আসবে, 15 এম প্লাস 10 এন আর 15 এম মাইনাস 10 এন। এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। উৎপাদক মানে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, সেই উৎপাদকে এটা বিশ্লেষণ মানে ভেঙে দেওয়া হলো উৎপাদকে, এই রাশিটাকে উৎপাদকে ভেঙে দেওয়া হলো, মানে দুটো উৎপাদকের গুণফল হয়ে গেল। এটাই, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। দেখো 2 এর দাগাটা এটা আছে, এটাকে কী ফাংশন, দেখো 5x এর হোল স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, 1 9 মানে 1 3 হোল স্কোয়ার, সেজন্য y/z/3 এর হোল স্কোয়ার। ব্যাস হয়ে গেল। তাহলে এটা কত আসবে, 5x প্লাস yz/3 আর 5x মাইনাস yz/3, এই উৎপাদক বিশ্লেষণ। দেখো এবার 3 দাগের দেখো, 3 দাগেরটা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করবো। 3 দাগেরটা কিন্তু সরাসরি ওই সূত্রে পড়ছে না, কী করবো দেখো, এখানে একটা দেখো প্রতিটা পদে এই রাশিমালার এগুলো একটা পদ, প্রতিটা পদে দেখো 7 7 কমন আছে, তাই সেইটা আগে কমন নিয়ে নেবো। তারপর 7 একটা উৎপাদক পেয়ে গেলাম, কমন এখানে পড়ে দেখো এক্স স্কোয়ার, এখানে 2x, এখানে +1, এটা একটা সূত্র পড়ে গেলো। দেখো কীরকম সূত্র, 7 হয়ে গেল। এটা হলো এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, করে দেখো এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস 1 স্কোয়ার, তখন x প্লাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল উৎপাদক। তাহলে এটা যদি আরও একবার ভাঙি, তাহলে 7a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 বিশ্লেষণ করে দিলাম, মানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, মানে তো দুটো এক্স প্লাস 1 গুণফল, এটাই এই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। বোঝা গেল। দেখো এটা দেখো, এটাও দেখো একটা কমন যাবে, যেটা কমন যাবে সেটা আমরা কমন নিয়ে নেব। প্রথম কাজ হবে সেইটা, তারপরে যেটা পড়ে থাকবে তাকে নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে a⁴, ব্যাস। এবার দেখো এইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, এটা কোন সূত্রে পড়বে দেখো তো একটু ভালো করে বোঝো। এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করছি, এটা ব্যাস, মাইনাস 2x স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখো
আমার কোন সূত্র পড়ে গেলে দেখো, এটাকে যদি আমি এক্স স্কোয়ারটাকে এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ারটাকে বি ধরি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কোন সূত্র? 3 ইন্টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, এই সূত্র, তাই তো? এই সূত্র হয়ে গেল। এবারে দেখো এটাকে আমি, এর হোল স্কোয়ার মানে কি, দুবার হবে গুণ, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা। এবারে এইটাও একটা সূত্র পড়ে গেলে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তা 3 ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, আর এটাও তাই, এ প্লাস বি এ মাইনাস বি। এটা একটু সাজিয়ে নেও, মানে এ প্লাস বিগুলো এই দিয়ে নাও, এ মাইনাস বি, তাহলে সেটাও করতে পারো, বাইরেভাবে রাখতে পারো। তাহলে এই হয়ে গেল তোমার উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? চারের দাগের অঙ্কটাতে আমরা এই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এটাই করেছিলাম, তার মানে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ হবে। ওখানে সম্ভবত লিখেছিলাম এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি নয়, মানে এইটাই ধরে তো লিখতে হবে, তাই না? আর এখানে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, ওটা একটু কারেকশান করে নেবে, ওই জায়গাটা এক্স প্লাস এক্স মাইনাস এ, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সেই আকার মানে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। সেখানে এ প্লাস বি এ মাইনাস বি তো লিখতে পারি না, তাই না? এখানে যা আছে সেটা নিয়ে লিখতে হবে, ওই জায়গাটা একটু কারেকশান করে নেবে। এবার দেখো পাঁচেরটা আমরা কী করে করবো, এটাই সাজিয়ে নেবো। 2bc হোল স্কোয়ার করলে দেখো 4b স্কোয়ার হবে, বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা যেমন আছে তেমন থাকবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেমন আসে থেকে গেল। এবারে দেখো আমরা কী হবে, এবার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এবার এটাই এটা বি, তাহলে 2bc প্লাস একবার হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই একটা, আরেকটা হবে 2bc মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই একটা হলো। এবারে কি আসবে, এবারে আমার এটা তাহলে আসবে 2bc, এটা দেখো 2bc প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে আমি আগে বি স্কোয়ার সি স্কোয়ারটা লিখে নিচ্ছি, সাজিয়ে নিই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস স্কোয়ার, তাই হবে তো? এটা কী হবে দেখো, 2bc মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস স্কোয়ার, কারণ এখানে মাইনাস আছে, ঠিক আছে? সেইটা তাহলে প্লাস স্কোয়ারটা আগে করে নিচ্ছি, স্কোয়ারটা আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখো। আচ্ছা এই লাইনটা লিখি তোমাদের সুবিধার্থে, 2bc মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার, ঠিক আছে? এটা হলো। এবারে দেখো এটা তাহলে কী সূত্রে পড়ে যাবে, দেখো বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2bc, তার মানে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এখানে স্কোয়ার, এই একটা হলো। আর এটার ক্ষেত্রে দেখো কী হবে, এখান থেকে আমি যদি মাইনাসটা কমন নিই, মাইনাস কমন নিলে কী পড়ে থাকবে, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2bc হয়ে যাবে, ঠিক আছে? মাইনাসটা কমন নিলে, তার মানে দেখো এটার ক্ষেত্রে স্কোয়ার প্লাস স্কোয়ার আছে, তার স্কোয়ারটা আগে নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিচ্ছি, কমন নিলে এটা একটা সূত্র পড়ে যাবে, বি মাইনাস সি হোল স্কোয়ার, ঠিক আছে? এবার তাহলে কী আসবে, এবার দেখো এইটা একটা সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে, তাহলে এটা তাহলে বি প্লাস সি প্লাস এ একটা, আর বি প্লাস সি মাইনাস এ একটা, এটা ব্র্যাকেট হবে না, প্লাস সি মাইনাস এ, এই একটা হলো। আর এটার ক্ষেত্রে দেখো এটা একটা সূত্র পড়ে যাবে, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে এ প্লাস বি মাইনাস সি, আর একটা এ মাইনাস বি, তবে এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস অফ বি মাইনাস সি মানে মাইনাস বি প্লাস সি হয়ে যাবে এইটা। তাহলে এখানে দেখো কমন কিছু আসছে কি না, এ প্লাস, তাহলে এই চারটে হয়ে গেল। দেখো একটা আসছে, এটাকে একটু সাজিয়ে নিলে এ প্লাস বি প্লাস সি, এই একটা আসছে, একটা এটা নিচ্ছি এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে? আরেকটা এ মাইনাস বি প্লাস সি, আরেকটা শেষে এটা লিখছি বি প্লাস সি মাইনাস এ, এই চারটে উৎপাদক, এই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, ঠিক আছে? পাঁচের দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল,
ভালো, স্টার মার্ক দিয়ে রাখো। এবার ছয়ের দাগের অঙ্কটা দেখো, ছয়ের দাগের অঙ্কটা এখানে দেখো এটা কমন যাবে, তাহলে আমি আগে এটা কমন নেব, যেটা কমন যাবে সেটা 64, আর কোনো কিছু কমন যাবে না, যেটা কমন যাবে দুটো থেকে। তাহলে কমন নিয়ে নিলাম 64x² 49x - 2y এর হোল স্কোয়ার। এবারে দেখো 64 মানে 8 স্কোয়ার 8x এর হোল স্কোয়ার, এটা 7 উনপঞ্চাশ মানে 7x - 2y একসঙ্গে নিয়ে নিচ্ছি এর হোল স্কোয়ার, এটা তৃতীয় বন্ধনী পড়বে, যেহেতু তৃতীয় বন্ধনী এই হয়ে গেল। তাহলে a ইন্টু দেখো এটা একটা সূত্র পড়ে যাবে, a স্কোয়ার মানে b স্কোয়ারের সূত্র। এবার তাহলে 8x একবার প্লাস 7 ইন্টু x - 2y, আরেকবার 8x মাইনাস 7 ইন্টু x - 2y, এই হচ্ছে। এবার তাহলে কী হবে দেখো, এবার আমরা গুণ করে দেবো, এটা যেমন আছে তেমন থাকলো, 8x প্লাস এটা গুণ করতে 7x মাইনাস 14y, 7x মাইনাস 14y, এটা যেটা পড়ে আছে 8x মাইনাস 7x প্লাস 14y, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 14y, ঠিক আছে। তাহলে কি আসবে দেখো, এবারে a ইন্টু 8-এর সাথে কত 15, এক্সগুলো যোগ হয়ে যাবে 15x মাইনাস 14y, এখানে বিয়োগ হয়ে যাবে x প্লাস 14y, এটাই হয়ে গেল আমার উৎপাদকীয় বিশ্লেষণ। সাথে দেখো এটা আছে, এটা কি করব দেখো, একটু সাজিয়ে নেব, বুদ্ধি করে সাজিয়ে নিলে আমার কাজ হয়ে যাবে। দেখো x² এইটাকে এবার নিয়ে আসছি 4xy প্লাস 4y² মাইনাস 9। এবার দেখো এইটা একটু সাজাচ্ছি, এইটা x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার, এই একটা, এটা 9 মানে দেখো 3², তাই না? তার মানে এইটা একটা দেখো সূত্র পড়ে গেল, কীরকম সূত্র, x - 2y এর হোল স্কোয়ার, এই রাশি টাকা, ঠিক আছে, মাইনাস 3² হলো, এটা এবার সূত্র পড়ে গেছে a² মাইনাস b², তাহলে কী হবে x - 2y প্লাস 3, x - 2y মাইনাস 3, এই হয়ে গেলে আমার উৎপাদকের বিশ্লেষণ। দেখো এইটাও ভালো বুদ্ধিমানের অঙ্ক। দেখো এটা একটু সাজিয়ে নেবো, x² মাইনাস y², এটাকে এদিকে নিয়ে যাবো মাইনাস 2x প্লাস 2y, এটা একটা সূত্র পড়ে যাবে দেখো x প্লাস y, x মাইনাস y মানে x² মাইনাস y², এখান থেকে আমি 2টা কমন নেবো, নিলে দেখো পড়ে থাকবে কি -2 কমন নেবো, নিলে এটা x মাইনাস y, এবার দেখো গুণ করলে ওটাই পেয়ে যাবো, -2 কমন নিয়েছি, তাহলে এখানে x পড়ে থাকছে, এখানে মাইনাস মাইনাস প্লাস, সেটা এখানে মাইনাস হবে, ব্যাস। এবারে দেখো এই দুটো রাশি মানে থেকে x মাইনাস ওয়াইটা কমন যাবে, x মাইনাস ওয়াইটা কমন চলে যাবে, পড়ে থাকবে এখানে x প্লাস 2, এদিকে -2, এখানে x প্লাস ওয়াই -2, ঠিক আছে। এই হয়ে গেল তোমার উৎপাদকের বিশ্লেষণ। দেখো নয়েরটা কী হবে সাধারণ, দেখো এটা কেরম করে নেবো, 3টাকে 4 - 1 প্লাস 2a মাইনাস a² যেমন আছে হলো। এবারে দেখো এটা 4 থাকলো, এর মাইনাসটা কমন নেবো, নিলে কী পড়ে থাকছে 1 - 2a প্লাস a², তাই তো। এবার দেখো এটাকে 2² করছি, আর এইটা দেখার শুধু পড়ে গেল 1 - a হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এটা স্কোয়ার মাইনাস b² সূত্র পড়ে গেল, 2 প্লাস একবার 1 মাইনাস এ হবে 2 মাইনাস 1 মাইনাস অফ 1 মাইনাস এ, তার মানে কত মাইনাস প্লাস হয়ে যাবে, -1 প্লাস এ, এটাই, তার মানে 3 মাইনাস এ, এটা 1 প্লাস এ, এই হয়ে গেল উৎপাদকের
বিশ্লেষণ। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এবার 10-এর দাগে দেখো x⁴ - 1, এটা x স্কোয়ার করে নেবো -1, 4-এর তো আমরা সূত্র জানি না, তাহলে স্কোয়ারের সূত্র জানি, সেটা সেই জায়গায় করে নিলাম। তাহলে এটা সমান কী লিখতে পারি, x² + 1 আর x² -1। x² + 1 এর সূত্র তো নেই, উৎপাদকের বিশ্লেষণের সূত্র, তো এটা সূত্র আছে, এটাকে ভাঙো, তাহলে x + 1 x -1, এই হয়ে গেল আমার উৎপাদকের বিশ্লেষণ। এবার দেখো 11, ভালো অঙ্ক, এটাও ভালো অঙ্ক, এটা একটু সাজিয়ে নিতে হবে বুদ্ধি করে। এখানে দেখো 2bc, তার মানে আমার সূত্রে ফেরতে গেলে b/c লাগবে, b² c², তাই তো। সেই জন্য আমি স্কোয়ারটা এদিকে নিচ্ছি, বি মাইনাসটা কমন নিচ্ছি, দেখো কমন নিলে b² + c² -2bc স্কোয়ার, এটা দেখো সূত্র পড়ে গেছে, b² + c² -2ab, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাচ্ছে b - c এর হোল স্কোয়ার। এবার দেখো এই দুটো একটা সূত্র পড়ে গেল, স্কোয়ার - b² এর সূত্র, তার মানে a প্লাস একবার b - c হবে, আরেকবার a মাইনাস, এটা হবে a - b - c, তার মানে এই যে মাইনাস আছে -b, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে সেই জন্য a - b + c, ঠিক আছে। এটাই উৎপাদকের বিশ্লেষণ। দেখো 12-এর দাগেরটা খুব সহজ অঙ্ক, খুব বুদ্ধিমানের অঙ্ক, দেখো কত সুন্দর। আমি যদি এখান থেকে সিটা কমন নিই, কী পড়ে থাকছে এখানে, a + b, এখানে দেখো 1 কমন নিলে a + b, তাহলে দুটো থেকে a + bটা কমন নিচ্ছি, পড়ে থাকছে দেখো c + 1, হয়ে গেল। কত সুন্দর না ব্যাপারটা, বেশ। এবারে পরেরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে। পরীক্ষাতে বারে বারে এইগুলো ফেলে, এই অঙ্কটা দেখো, এটা কীভাবে করব। এখানে দেখো x⁴ মানে আমরা এটা করে নিতে পারি x² এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে তো আমার এখানে 2x² y² থাকতে হবে, তাই তো, প্লাস, তাহলে আমি এখানে 2 নিয়ে নিচ্ছি, x² y², 2x² y² নিলাম, কিন্তু আমার তো এখানে একটা আছে x², তাহলে একটা বিয়োগ দিয়ে দেবো, এটা y² এর হোল স্কোয়ার হয়ে গেলাম, তাহলে আরেকটা তাহলে বিয়োগ দেবো -x² y² হয়ে, তাহলে এটা বিয়োগ করে দেখো একটা হয়ে যাবে, তাহলে আমার কাজ হয়ে গেল। এবার দেখো এটা একটা সূত্র পড়ে গেল, এটা কি x² + y² এর হোল স্কোয়ার, এইটা, আর এটা দেখো x - y এর হোল স্কোয়ার। এবার এইটাকে আবার সূত্র পড়ে গেল দুটো মিলে, a² - b², তার মানে x² y² x² + y² প্লাস একবার xy, আর একবার x² + y² - xy, দেখো এই সূত্র আর ভাঙা যাবে না, আর যদি বিবেচনা করা যেত আবার করতাম, এই পর্যন্ত থাকবে, এটা হয়ে গেল উত্তর। বুঝে গেল, খুব ভালো অঙ্ক এটা, স্যারেরা এই অঙ্কগুলো পরীক্ষাতে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে। এবার চলো 12-এর দাগে, বলেছে সূত্রের সাহায্যে গুণ করো, এগুলো সব সূত্রের সাহায্যে গুণ করতে হবে, সরাসরি গুণ করার প্রয়োজন নেই। তাকে এটা a + b মানে যে সূত্রের সাহায্যে গুণ করতে বলে, তার সূত্রই ফেলে দেবো, তাহলে x² এর হোল স্কোয়ার - pq এর হোল স্কোয়ার সমান, তাহলে কত হবে x² y² - p² q², বেশ হয়ে গেল, ঠিক আছে। আর এইটা দেখো 49 51, সেই সূত্রের সাহায্যে গুণ, একই রকম নিয়মে আমরা করব, এটাকে ওই আকারে আগে নেব, p + q a + b - b আকারে করতে গেলে আমরা কী করেছিলাম, এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় দেখো, 51 থেকে 50 বিয়োগ করলে দেখো তো হয় 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে দেখো 50 + 1 আর 50 - 1 করলে এটা চলে আসবে, দেখো এটা করলে 50 প্লাস, না 50 - 1 49 গুণ 50 + 1, দেখো 51 থেকে 50 + 1, ঠিক আছে। এবার এটা সূত্রের সাহায্যে সূত্র ভেঙে দেয়, এবারে a + b - b, তার মানে কি 50 হোল স্কোয়ার আর 1 স্কোয়ার, 50 হোল স্কোয়ার -1 স্কোয়ার, 50 হোল স্কোয়ার মানে কত, 5 × 5 = 25 আর 2 0, 25 2 0 আর -1 স্কোয়ার মানে 1, এটা বিয়োগ করে দেখো কত হবে, এটা হবে 9 9 4 2 2499, ঠিক আছে। এই হয়ে গেল আমার গুণফল, আমার এটা গুণ করতে হলো, আমার সূত্র ফেলে এটা করলাম, সূত্রের সাহায্যে গুণ করলাম, ঠিক আছে। এটা দেখো সূত্রের সাহায্যে আমাদের গুণ কী করে করা যায়, দেখো এখানে দেখো 2x
মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড, এখানে দেখো টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড, টু এক্সের আগে প্লাস আছে আর থ্রি জেডের আগে প্লাস আছে, এদিকেও তাই প্লাস, শুধুমাত্র একটাই দেখো ওয়াইয়ের আগে এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে আমরা সেজন্য সাজিয়ে নিচ্ছি, দেখো টু এক্স প্লাস থ্রি জেড করে নিচ্ছি মাইনাস ওয়াই, আর এটা সাজিয়ে নিচ্ছি টু এক্স প্লাস থ্রি জেড প্লাস ওয়াই। এবার সূত্র পড়ে গেল, এটাকে আমি যদি এ ধরি, এটা বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বির সূত্র, তাহলে সেই সূত্রে ভেঙে দিলে টু এক্স প্লাস থ্রি জেড এটা হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই তো ঠিক আছে। এবারে এইটা আমরা এটাকে এবারে সূত্রে ফেলে দেবো, ফেলে দিলে কত হয় দেখো, স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস না প্লাস টু এ বি তিন দু ছয় মানে 12 এক জেড প্লাস 9 জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ব্যাস এই হয়ে গেল আমার অঙ্কটা, ঠিক আছে। দেখো এটাও সূত্রের সাহায্যে গুণ, এটাও সেই একই নিয়মে আমরা করব, পর থেকে ছোট বিয়োগ দেবো, দেখো 1511 1489 বিয়োগ করো, 2 9 10 11 আবার 2 1, তার মানে দেখো 22 হচ্ছে, 9 10 11 10 11 5, ঠিক আছে। 22কে আমরা 2 দিয়ে ভাগ করব, কত হবে 11, সেই 11টা বড় কোনটা, এটা থেকে 11 বিয়োগ দাও, দিলে কত হচ্ছে দেখো 1500, তার মানে এবারে দেখো হয়ে গেছে, আমি 1500 প্লাস 11 করলে এটা আসে, এটা দেখো 1500 মাইনাস 11 করলে দেখো 1489 আসে, বিয়োগ করে দেখো 1500 মাইনাস 11 করো, 9 2 8 4 1 1489, ঠিক আছে। তার মানে এটা ঠিক আছে, তার মানে এটা হলো 1500 হোল স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার, 1500 স্কোয়ার, এবার 15 স্কোয়ার মানে কত বলো তো, সহজে গুণ করে নিলে এটা হবে 2×2=25, ঠিক আছে। এটা কী করে হলো যদি জানতে চাও, সহজে মানে খুব তাড়াতাড়ি গুণ করে দেওয়া যায়, এটা নিয়ম আছে, এর জন্য একটা ভিডিও আমি অলরেডি আপলোড করা আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, আই বাটনে তোমাদের এটা দিয়ে দেবো, দেখে নেবে। তাহলে এটা হলো আমার কত 225, আর দুটো শূন্য তার হচ্ছে তোমার 4টে শূন্য হয়ে যাবে, মাইনাস এটা 1 to 1, ঠিক আছে। এবার এটা আমরা বিয়োগ করব, এটা থেকে 121 বিয়োগ করলে কত হয় দেখো, 1 মানে 9, তাহলে 3 এটা 7 2 8 1 9 1 এটা 4 2 2 হলো, দেখো 2 2 4, এটা হয়ে গেল আমার অঙ্কটা। আচ্ছা দেখো সূত্রের সাহায্যে গুণ আমরা করব, তাহলে সূত্রের সাহায্যে এটা গুণ করো, গুণ করলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা 4 স্কোয়ার প্লাস 4, এটা একটা সূত্র, তাহলে এটা এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে মাইনাস 4 স্কোয়ার মানে এটা 16, এটাই হয়ে গেল, ঠিক আছে। দেখো এটা কিন্তু ভালো অঙ্ক, একটু সাজাতে হবে, যদি সাজাতে পারবে ঠিক করে অঙ্কটা করে ফেলবে। দেখো এখানে বি এর আগে প্লাস, এখানে বি এর আগে প্লাস আছে, এটাই আমাদের মেন ফ্যাক্টর, তাই জন্য বিটা আগে নিচ্ছি, নিয়ে দেখো এখানে সি মাইনাস এ, ঠিক আছে। এখানে দেখো প্লাস এ মাইনাস সি, আমি যদি মাইনাসটা কমন নিই সি আর এর মধ্যে থেকে, তাহলে এখানে দেখো সি মাইনাস এ হবে, সি মাইনাস এ, দেখো এটা মাইনাসটা গুণ করতে দেখো মাইনাস সি প্লাসে, দেখো এই প্লাসে ছিল প্লাসে হয়ে গেল, তাহলে এটাও একটু সাজিয়ে নেব, বি ওই যেমন আছে তেমন থাকবে, এটা হচ্ছে সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ, আর এটা বি মাইনাস সি মাইনাস এ, তার মানে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, সেই সূত্র হয়ে গেল, তার মানে এটা বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এর হোল স্কোয়ার, ঠিক আছে। তার মানে বি স্কোয়ার মাইনাস সি মাইনাস হোল স্কোয়ার মানে কি, সেই সূত্রটা ভাঙবো, সূত্রটা ভাঙলে এটা কত হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 এসি বা সি এ যাই বলো, তার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2 এসি, এটাই হয়ে গেল উত্তর, ঠিক আছে। এটাই হয়ে গেল গুণফল। দেখো
এবার 13 দাগে এতে এটার মান দেওয়া আছে, বার করতে হবে কোনটা, এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 14 দেখাতে হবে, 14 দেখাতে হবে। আরেকটা দেখাতে হবে x⁴ প্লাস 1/x⁴ সমান দেখাতে হবে 194। ঠিক আছে, দেখো এইটাতে কী করে দেখাতে পারি, এখানে করছে নিচে এটা লিখতে পারি, দেখো এক্স প্লাস 1/x² মাইনাস 2ab, 2a মানে এক্স আর b মানে 1/x। কোন সূত্র, সেই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এইটা সেই সূত্র আমরা এখানে বসিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে, মানটা বসিয়ে দেবো। এটার মান কত, 4 আছে, তাহলে 4² মাইনাস, এটা 2 কেটে গেলে 2 থাকবে, 4² মানে কত, 16 থেকে 2 বিয়োগ করলে কত, 14। দেখো এটাই 14 প্রমাণ করতে বলেছিল, এটা করে দেবো প্রমাণিত, শেষে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। এবারে আমরা এইটা প্রমাণ করব। ওটা যেহেতু প্রমাণ করেছি তাহলে ওই মানটাকে আমি কাজে লাগাতে পারবো। দেখো এটার সামনে আমরা লিখব x² প্লাস 1/x² হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2ab, এইটা 1/x², এটা সমান, এটা লিখতে পারি। দেখো তাহলে ওইভাবে তো একই, x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার, তারপরে সেইটাই। আর এটার মান তো 14 আমরা বার করে রেখেছি অলরেডি, তাহলে এটা সমান 14 আমরা বসাতে পারি। আর এটা দরকার গেলে 2 আর 14² সমান কত হবে বলো তো, গুণ করে নাও, 4 14 56, তাই তো, 5 14 আর 5 কত, 14 5 56 14, তারপরে কত 19, 196 মাইনাস 2 মানে 194। দেখো 194 দিয়ে প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণিত হলো। এইটা মানে প্রথমটা প্রমাণ আগে করে নেবে, নিয়ে সেটা কাজে লাগবে, এখানে দ্বিতীয়টা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে দেখো m প্লাস 1/m বির দাগেরটা -5 দেওয়া আছে, এটা মান বার করতে, এটার মান বলেছে 23 প্রমাণ করো। ওই একই সূত্র, m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 1/m, এর মান তো -5 এর হোল স্কোয়ার মাইনাস 2 মানে 25 মাইনাস 2 মানে 23 প্রমাণিত, এটা প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, দেখো এখানে p মাইনাস 1/p দেওয়া আছে, বার করতে হবে p² প্লাস 1/p² সমান m² প্লাস 2। ঠিক আছে, এটা আবার সূত্র আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা তো ওটা প্লাস দিয়ে আর মাইনাস দিয়ে করা যায়, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তখন প্লাস 2ab হয়ে যাবে, এটা যখন প্লাস হবে তখন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা মাইনাসটা নেব, এইটা নেব, তার মানে p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 2pq p 1/p। ঠিক আছে, দেখো p 1/p দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে m² প্লাস 2, এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে লিখব প্রমাণিত হলো। সি দুয়েরটা কী বলেছে, p প্লাস 1/p হোল স্কোয়ার সমান প্রমাণ করো m² প্লাস 4, এটা প্রমাণ করতে হবে। ওই দেওয়া আছে এইটাই, ওই একই p দুয়েরটা, এটা হচ্ছে p প্লাস 1/p সমান m দেওয়া আছে, এটা একটা তো আমরা প্রমাণ করে দিয়েছি। ঠিক আছে, p² প্লাস 1/p²। এবার দেখো এইটার সময় আমরা লিখতে পারি, দেখো p² প্লাস 1/p² প্লাস 2ab মানে প্লাস 2p 1/p, তাই তো। এটা তো প্রমাণ করে দিয়েছে কত, m² প্লাস 2, তাহলে এখানে লিখব m² প্লাস 2, এটা প্লাস 2, তাহলে কত হলো m² প্লাস 4, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত হলো। দেখো ডির দাগেরটা, এটাও ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, ডির দাগের। ঠিক আছে, এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে কি, 8ab a² প্লাস b² সমান 6 × 24।
ঠিক আছে, তাকে এটা কীভাবে আমরা করছি, এটা একটু সাজিয়ে নিতে হবে। দেখো 4ab ইন্টু 2 × a² + b²। এইটা একটা সূত্র হয়। 4ab সূত্রটা কি, a + b² মাইনাস a - b² মাইনাস হবে না, মাইনাস হবে, মাইনাস। তাহলে এই একটা হলো। আর এটার ক্ষেত্রে কী হবে দেখো, 2a² + b² সূত্রটা কি, a + b প্লাস প্লাস a - b² ব্যাস। এবারে মান বসে দাও, a + b তো দেওয়া আছে, a + b কত 5, এটা 5², এটা 1², এখানে এটা 5² প্লাস এটা 1²। 5² মানে কত 25, 25 - 1, আর এটা 25 + 1। দেখো দুটো সূত্র, এটাও সূত্র পড়ে যাবে, a + b - b সূত্র। তার মানে এটা 25² - 1² 25² মানে কত, 25² সহজে বার করে দেওয়া যায়। 25² মানে 6, 6 × 25, 6 × 25 থেকে 1 বিয়োগ, 6 × 25 থেকে 1 বিয়োগ করলে কত আসবে, 6 × 24। দেখো 6 × 24 প্রমাণ করতে বলেছিল, হ্যাঁ, তাহলে এটা প্রমাণিত হলো। নিচে এই লাইনটা, এই যে লাইন, এই লাইনের নিচে যেটা আমরা লিখেছিলাম, যদি না দেখতে পারো, এটা 25² - 1², এইটা। তারপর এটা 6 × 25 - 1, এটা ঠিক আছে। 6 × 25 - 1 মানে 6 × 24। দেখো এইটা সেই x² + y² সূত্রটা কি, x - y² প্লাস 2xy, তাই তো। একটু আগে আমরা বললাম এই সূত্রে ভেঙে দেবো। তাকে এবার এবার মানগুলো বসিয়ে দেবো। x - y কত 3² xy এর মান কত 2 × 28, তাই তো। 3² মানে কত 9, আর 28 দুগুণে 56, তার মানে কত আসবে 9, 10, 5, 1, 6, 65। ঠিক আছে, এটা মান নির্ণয় করতে বলেছিল। আজকে আমরা এই পর্যন্ত রাখছি, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা বাদবাকিটা শেষ করে দেবো, এই অধ্যায়ের 14, 15, 16। আজকে 13 পর্যন্ত করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও জানাবে।